ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটিতে হতে চলেছে হাইড এন্ড কিল গেম। আর এই গেমে পার্টিসিপেট করেছে নানান রকমের হাল্ক। আর আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির হাব পুরো জলের নিচে চলে গেছে। আর তার মধ্যে আছে একটাই হেলিকপ্টার, মানে যে জিতবে সে পেয়ে যাবে আর এই হেলিকপ্টার। আর আজকে লোকানোর জন্য থাকছে নানান রকমের সুপার স্পোর্টস কার। আর যে জিতবে সে আজকে হেলিকপ্টার নিয়ে শহর ছেড়ে যেতে পারবে। আর ফ্রেগলিনের কাছে থাকছে চেনশো ম্যানের পাওয়ার। আর ফ্রেগলিনকে হেল্প করার জন্য আসছে গ্রিন হাল্ক। তাহলে কে আজকে এই শহর ছেড়ে যাবে আর এই জলের মধ্যে কে আজকে মারা যাবে? তো ভাই লোক, আজকে আমাদের হাইড এন্ড কিল গেম খেলার জন্য দেখতে পাচ্ছ নানান রকমের হাল্ক এসেছে। আর আমাদের শহরে হাফ আজকে ডুবে গেছে, মানে আমাদের শহর কি জন্য বেঁকে গেছে, মানে এরকম হয়ে গেছে, এক সাইড উল্টে গেছে বলা যায়। তো আজকে যারা যারা এই গেমে পার্টিসিপেট করেছে চলো তোমাদের নাম আগে বলে দিই। তো প্রথমেই আছে সুটবুট হাল্ক, তারপরে আছে থর হাল্ক, তারপরে সবার প্রিয় ডাকু হাল্ক, দাদ্দু হাল্ক, আর এটা হচ্ছে মনস্টার হাল্ক, আর এটা লুঙ্গি হাল্ক, আয়রন ম্যান হাল্ক, আর স্পাইডি হাল্ক। তো গাইস আজকে এদের মধ্যে কেউ আজকে জিততে চলেছে এই হেলিকপ্টার, আর এই শহর ছেড়ে সেই যেতে পারবে যে আজকের এই গেমে উইনার হবে। তো তোমরা তাড়াতাড়ি ফটাক করে বলে দাও দেখি আজকের গেমে কে উইনার হতে চলেছে। তো চলো আমি এখন ঘরে গিয়ে কাউন্ট করি 1 থেকে 100 পর্যন্ত। আর আমাদের শহরে দেখছি জল বাড়তে আছে, মানে এক সাইড উল্টে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো এই শহর পুরোই উল্টে যাবে। তো চলো এখন আমি ঘরের উপরে যাই। আর হ্যাঁ, আমাকে হেল্প করার জন্য আজকে গ্রিন হাল্ক আসছে। তো দেখা যাক গ্রিন হাল্ক কখন এসে পৌঁছায়। চলো আমি গুনতে শুরু করি। হচ্ছে স্পাইডার হল্ক, স্পাইডি। আর আমি আজকে একটা বাইক নেই, আর এই শহর যেভাবে উল্টাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পুরো শহরই উল্টে যাবে। তার জন্য আমাকে একটা ভালো ডেঞ্জার জায়গা দেখে লুকাতে হবে যাতে ফ্রেগলিন আমাকে খুঁজে না পায়। আর ওই হেলিকপ্টারটা আমি জিতে চাই। আর ওই হেলিকপ্টার জিতে গেলে আমি তাড়াতাড়ি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটিটাকে ছেড়ে চলে যাব। জানি না কখন এই শহর আবার উল্টে পড়ে যাবে। তখন আমি জলের মধ্যে যদি পড়ে যাই আমি সাঁতার কাটতেই পারি না। একটা কাজ করে এখান থেকে জাম্প তো করে দিয়েছি, আমি ওই বিল্ডিংয়ে যেতে পারবো তো? আরে হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারবো, কারণ তোমরা সবাই সাপোর্ট করবে। হ্যাঁ, আমি হচ্ছে স্পাইডি। আর আমি এখন লোকাবো, একটা কাজ করি এই বিল্ডিংয়ের পেছনে চলে যাই যাতে ফ্রেগলিন আমাকে দেখতে না পায়। এই তো এই জায়গাটা ঠিক আছে, দেখি এবার ফ্রেগলিন আমাকে কি করে খুঁজে বার করে। আমি হচ্ছি মনস্টার হল্ক, আর আমি কোথায় লুকাবো? আরে এই সাইড দেখছি জলে ভরে গেছে, আর এখানে একটা বোর্ড আছে। আমি যদি বোর্ড নিয়ে জলের মধ্যে চলে যাই তাহলে ফ্র্যাঙ্কলিন কি করে খুঁজবে আমাকে? তাহলে তো খুঁজেই পাবে না। এই আইডিয়াটা কিন্তু দারুণ আছে। আমি পুরো একেবারে জলের মাঝখানে চলে যাব। আরে মাঝখানে কি লুকাবো কোথায়? আরে মাঝখানে যেতে পারবো না। একটা কাজ করে, এখানে অনেক বিল্ডিং আছে যেগুলো জলের একটুখানি মাথা চাগিয়ে আছে, সেগুলোর উপরে আমি যদি লোকাই তাহলে ফ্র্যাঙ্কলিন আমাকে কি করে ধরবে? এই তো আমি চলে এসেছি একটা বিল্ডিংয়ের মাথার উপরে। আর এখন এখানে আর যাবে না এই বোর্ডটা আমি এখানে রেখে দিই। আর এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে ওই বিল্ডিংয়ের ওপরে। আর আমি কি জিততে পারবো আজকের এই গেম? আর যদি আমি জিততে না পারি তাহলে তো অনেক কিছু হয়ে যেতে পারে। তো পরে দেখা যাবে। আমি এখন এখানেই লুকিয়ে পড়ি। আমি হচ্ছি ডাকু হাল্ক, আর সবাই তো আমাকে চেনো কি ভালো। আজকে আমি রেড কালারের ট্রাক্টর নেবো। আর ট্রাক্টর তোমাদের কার কার পছন্দ? আমি হচ্ছি ডাকু হাল্ক, আর আমি এই ট্রাক্টর নিয়ে আজকে সব থেকে উঁচু জায়গায় উঠবো। আর ট্রাক্টরের পাওয়ার তো জানো, আর ডাকু হাল্ক পারে না, এমন কিছু হতেই পারে না। একেবারে ট্রাককে আমি উড়িয়ে নিয়ে চলে যাবো হাওয়ার সাথে ওই র্যাম্পের উপরে। আরে উঠে যা। আরে ভাইকে উঠছে না কেন? আর একে চলো জাম্প করে আমি র্যাম্পের উপরে নিয়ে এসেছি। আর এখন এটাকে আমি র্যাম্পের উপর দিয়ে দৌড় করাবো। আরে ওঠ রে, আরে ওঠ। আরে পিছনের দিকে না, সোজা সামনের দিকে। আরে আমি ডাকু হাল্ক, আমার নাম শুনে ট্রাক্টর পর্যন্ত ভয় পাই, তাহলে তোমরা কেন ভয় পাবে না? হা হা হা, আমি হচ্ছি ডাকু হাল্ক। চলো আমি এখানে চলে এসেছি, এই তো। আর এখানে আরে জায়গাটা দেখছি খুবই খতরনাক জায়গা আছে। এখানে কোনো গ্রেনি ভূত নেই তো? আমার তো ভূত দেখেই ভয় লাগে। একটা কাজ করি, এর নিচের জায়গাটায়, আরে হ্যাঁ হ্যাঁ এইখানটায় আমি যদি লুকাই তাহলে ফ্রেগলিন এত দূর আসতেও পারবে না, আর ডাকু হালকে খুঁজেও পাবে না। পাবে না। আমি হচ্ছে দাদ্দু হাল্ক,
আর আমি কোথায় লুকাবো? একটা কাজ করি, প্রথমে একটা গাড়ি তো নিই, আর এই যে লাল কালারের ছাদ খোলা গাড়িটা নিই, কারণ এসব ছোটোখাটো গাড়ি আমার মাথা আটকে যাবে। আমি এখন একটা কাজ করি, এখান থেকে সোজা চলে যাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটিতে, আর সিটির মেন শহরে, আর সেখানে গিয়ে দেখি কোনো লোকানোর জায়গা পাই নাকি। আরে এই তো একটা র্যাম্পের মতন কিছু দেখতে পাচ্ছি, যদি এর ওপরেই আমি গাড়িটাকে চাপিয়ে দিই তাহলে তো ভালোই হবে। চলো ট্রাই করে দেখি গাড়িটাকে চালানো যায় নাকি। আরে উঠে তো গেছে, তার মানে আমি নিয়ে তো যেতে পারবো। আরে এই তো আমি চলে বসেছি, আর সামনে এগুলো বক্সের মতন এত সব কিসের? আরে গাড়ি তো মনে হচ্ছে আটকে গেছে, আর যাবে না। কিন্তু যাই হোক, আমি একটা কাজ করি, এই বক্সগুলোর পেছনে যদি লুকাই তাহলে কেমন হবে? আরে হ্যাঁ, এখানে লুকিয়ে পড়ি, দেখি ফ্র্যাঙ্কলিন কি করে খুঁজে বার করে আমাকে। হচ্ছে লুঙ্গি ডান্স, মানে লুঙ্গি ডান্স না, আমি লুঙ্গির হাল্ক, আমি ভুলে গেছিলাম। লুঙ্গি ডান্স গান করতে করতে আমার সবাই লুঙ্গি ডান্স করতে করতে একেবারে আমি লুঙ্গি হাল্ক হয়ে গেছি, আরে লুঙ্গি পরে যাচ্ছি। এখন একটা কাজ করি, এমন একটা গাড়ি নিয়েছি যে গাড়িটা জলে ডাঙায় দু চাকায় চলতে পারে, তার জন্য আমি এই গাড়িটাকেই পছন্দ করে নিয়েছি। আর এখন আমি জলের মধ্যে দিয়ে সোজা চলে যাব, এমন একটা ওই জায়গায় যাবো যাতে ফ্র্যাঙ্কলিনের দাদু এসেও আমাকে খুঁজে পাবে না। আমি সোজা চলে যাই ওই র্যাম্পের উপরে, আর এই র্যাম্প দিয়ে আমি যদি ওই বিল্ডিং এর উপরে যেতে পারি তাহলে কি ফ্র্যাঙ্কলিন আমাকে খুঁজে পাবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটাকে লাইক করোনি, তাড়াতাড়ি লাইক ঠুকে দাও, না হলে রাতের বেলা গিয়ে আমি তোমাদেরকে স্বপ্নে যাব আর সবাইকে ধাক্কে টিকি করে দিয়ে আসবো। চলো আমি এখানে লুকিয়ে পড়ি, এই তো বিল্ডিং এর উপরে চলে এসেছি, আর এখন আমি এখানেই লুকাই আর লুঙ্গি ডান্স করতে থাকি, কি বলো? আমি হচ্ছে স্যুটবুট হাল্ক, আর আমি সবসময় একটু স্যুটবুট পরেই থাকি, তার জন্য আমার নাম হয়েছে স্যুটবুট হাল্ক। আর আমার এই স্যুটটা কেমন লাগছে বলো তো? আর বাইকটা আমার জন্য খুবই ছোট হয়ে গেছে, আমার বডি যতটা, আর এই বাইক একেবারে খেলনা বাইকের মতো লাগছে। কিন্তু এই যে সামনে দেখছি একটা আকাশি রঙের র্যাম্প আছে, এই র্যাম্পের ওপর দিকে আমি এটাকে নিয়ে যেতে পারবো। চলো ট্রাই তো করে দেখি। একই তো বাইকটার দম বেরিয়ে গেছে, আমার ওয়েট এই বাইকে নিতে পারে, তবু চলো চালিয়ে তো যাই। আরে এই তো আমি জাম্প করে চলে এসেছি একটা বিল্ডিংয়ে, আর একটা বিল্ডিংয়ে জাম্প করে যেতে পারবো। আরে আরে পড়ে না যাই। আরে এই তো চলে এসেছি। আরে আরে একটুর জন্য, আরে বাপরে, আমি জানতাম যে এই বাইকটা আমার ওয়েট নিতে পারবে না, কিন্তু চলো আবার একবার আমি ট্রাই করব, দেখি এবার আমার বাইকে কি আমার ওয়েট নিতে পারবে। চলো এবার আমাকে একটু ভালো করে স্পিড করে একটু জাম্প করতে হবে। এই তো আমি জাম্প করে চলে এসেছি বিল্ডিং এর ওপরে, দেখি এবার ফ্র্যাঙ্কলিন তুই কি করে আমাকে খুঁজে বার করিস। আমি একেবারে উঁচু বিল্ডিং এ চলে এসেছি বলে মনে হচ্ছে। আমি হচ্ছি থর হাল্ক, আর আমার কাছে থরেরও পাওয়ার নেই, হাল্কেরও পাওয়ার নেই, তার জন্য আমি এই শহর ছেড়ে যেতে পারছি না। আমি একটা কাজ করি, এখান থেকে এই গাড়িটাকে নিই, হ্যাঁ এই গাড়িটাকে নিয়ে শহরে দেখি কোনখানে লোকানো যায়, কারণ এই শহর আর একটু হলেই জলের মধ্যে চলে যাবে। এই শহর যেন মিনিটে মিনিটে বেঁকে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি একটা ভালো জায়গা খুঁজে লোকাতে হবে যাতে আমি এই গেম জিতে যাই, আর এই শহর খুব তাড়াতাড়ি আমি ছাড়তে পারি। এখানে সুনামি আসছে একদিক দিয়ে, আর এই দিক দিয়ে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি উল্টে যাচ্ছে। এক সময় এমন হবে যে এই শহর পুরোই উল্টে চলে যাবে জলের নিচে, ততক্ষণে আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে। এই তো আমি র্যাম্পের ওপর দিয়ে চলে এসেছি, কন্টেনার র্যাম্প, আর এটা খুব প্রচণ্ড স্লিপ করছে। চলো চলো এখান থেকে তাড়াতাড়ি চালিয়ে যাই, না হলে আমি পুরো জলের মধ্যে পড়ে যাব। আরে এই তো আমি জাম্প করে চলে এসেছি, ঠিক জায়গায় তো এসেছি। একটা কাজ করি, এখানে যে সামনে যে একটা বড় কন্টেনার আছে তার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছে এখানে ফ্র্যাঙ্কলিন কখনোই আসতে পারবে না, তার মানে গেমের উইনার আমি হব। আমি হচ্ছি আয়রন হাল্ক, আর দেখেছো তো আমার কাছে আয়রন ম্যানের স্যুট আছে, কিন্তু এই স্যুটটা কোনো কাজের না, কারণ পাওয়ার না থাকলে ওই স্যুট কি কাজের হবে। আমি তার জন্য একটা গাড়ি নিয়েছি, আর এখান থেকে কোনখানে লোকানো যায় সেটাই একটু কনফিউশন হয়ে যাচ্ছি। এখানে লোকানোর জন্য অনেক জায়গায় আছে, কিন্তু কোথায় লোকাই? ওই তো দেখছি দূরে একটা বড় র্যাম্প আছে, ওই র্যাম্পের উপরে কি যাওয়া যেতে পারে? ট্রাই তো করে দেখা যেতেই পারে, যে যেতে পারি নাকি। চলো ট্রাই করা যাক, 1 2 3 লেটস গো। আর এই তো র্যাম্পের উপর দিয়ে চলে এসেছি, আর গাড়িটার স্পিড এত কমে গেল কি করে? আরে চলো চলো যাই হোক, আমরা চলে এসেছি বিল্ডিংয়ের একেবারে উপরে। গাড়িটা গাড়িটা এখানেই থাক না, ওদের প্রবলেম কি আছে। আমি একটা কাজ করি, বিল্ডিংয়ের উপরে চলে যাই, আর দেখি ফ্র্যাঙ্কলিন তুই কি করে খুঁজে বার করিস আমাকে।
ফাইনালি গাইজ আমি 100 গুনে ফেলেছি, মানে 1 থেকে 100 পর্যন্ত কখন গুনলাম সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন 100 পর্যন্ত গুনে ফেলেছি যখন, তো দেখা যাক সবাই লুকিয়ে পড়েছে নাকি। আরে সবাই লুকিয়ে পড়েছে, কিন্তু আমাদের শহর তো দেখো অনেকটা উল্টে গেছে। আমার বাড়িটা মনে হচ্ছে যেন ভাই এক সাইড পুরো নিচে জলের দিকে চলে যাচ্ছে। আর এখানে একটা হেলিকপ্টার আছে, মানে আজকের গেমে যে উইনার হবে সেই এই হেলিকপ্টার নিয়ে যেতে পারবে, কিন্তু হাল্ক এখনো আসেনি। আরে হাল্ক কোথায় তুমি? হাই ফ্রাঙ্কলিন, এই তো তুই ডেকেছিস, আমি চলে এসেছি। আর তুই ভয় পাস না, তোর গায়ে আমি হাত দেবো না, কারণ আমি তোকে হেল্প করার জন্য আজকে এসেছি। দেখ আমার পাওয়ার দেখেছিস তো, আজকে যাকেই পাবো এরকম গাড়ি ছুঁড়ে ছুঁড়ে ধাক্কি করে দেবো। আর আজকে আমার কাছে অনেক অনেক পাওয়ার আছে, আজকে আমি কাউকে ছাড়বো না, সব বারকে একেবারে ধাক্কি করেই ছেড়ে দেবো। আরে মাথা মোটা হাল্ক, এইগুলোকে ভাঙতে বলিনি। যারা যারা লুকিয়েছে আজকে হাইড অ্যান্ড কিল গেম খেলছে তাদেরকে ধরে মারতে হবে। আরে এ ভাই এত মাথা মোটা যে ভাই গাড়িগুলোকে ভাঙছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি জলের মধ্যে দিয়ে চলে যাও ওই সাইডে, কারণ আমার সাঁতার কাটতে পর্যন্ত ভয় লাগে, আর ওই জলের মধ্যে কি আছে জানি না। তো হাল্ক তুমি খুব পাওয়ারফুল, তুমি তাড়াতাড়ি যাও। আরে হ্যাঁ ফ্রাঙ্কলিন, আমাকে যখন একটা কাজ দিয়েছিস আমি নিশ্চয়ই করব। আর এই জলের মধ্যে কেন, আমি জলের বাইরে থেকে সবাইকে খুঁজে বার করে ফেলতে পারবো, সবাইকে আজকে খুঁজবোই আমি। ফাইনালি গাইজ মাথা মোটা হালকে আমি তো পাঠিয়ে দিয়েছি জলের মধ্যে, জানি না ভাই। তো চলো আমার পাওয়ার অ্যাক্টিভেট করে নিই, চ্যাঞ্চোম্যানের পাওয়ার। এখন গাইজ আমাকে সবাইকে খুঁজে বার করতে হবে, জানি না লাস্ট পর্যন্ত আজকে এই গেমের উইনার হবে। লাস্টে যে বেঁচে থাকবে সেই এই গেমের উইনার। তো দেখা যাক, কেউ না কেউ আজকে তো এই গেমের উইনার হবেই। তো আমাকে প্রথমে গাইজ ওই র্যাম্পটা যে দেখতে পাচ্ছি না, ওই র্যাম্পের ওপরে মনে হচ্ছে কেউ আজকে থাকতে পারে, তাহলে কি যাওয়া যেতে পারে। চলো চ্যাঞ্চোম্যানের পাওয়ার যখন আছে তাহলে নিশ্চয়ই যাবো। আরও এতটা হাইট আছে, আর এতটা হাইটে আমার প্রচণ্ড ভয় লাগে, কিন্তু চ্যাঞ্চোম্যানের পাওয়ার যখন আছে তখন ভয়টা কিসের। আর হ্যাঁ, তো সবাই তো তোমরা সাথেই আছো, তো চলো লেটস গো ডু ইট। আজকে কিছু করে দেখানোই যাক, আর দেখা যাক ওই যে ওই র্যাম্পের উপরে কি আছে, নাকি র্যাম্প শুধু ফাঁকা। যদি ফাঁকাও থাকে তাহলে আমার পুরো টাইমটা নষ্ট হয়ে যাবে, এতক্ষণ খাটাখাটনিটা পুরো নষ্ট হবে। আর আমি কখনোই চাইবো না যে আমার টাইম নষ্ট হোক। তো আমার ইন্টেলিজেন্ট বুদ্ধিতে কি বলে দেখি। এইখানে তো ভাই কাউকেই দেখতে পাচ্ছি না, এইখানে তো লোকানোর জায়গা অনেকই আছে। তো আমার মনে হচ্ছে যে আশেপাশে কেউ কোথাও থাকলে থাকতেও পারে, কিন্তু কাউকে তো এখনো পর্যন্ত দেখতে পাইনি। আরে ভাই নিচে পুরো ফাঁকা, তার মানে গাইজ এখানে কেউই নেই। আমি এখানে পুরো ফালতু আসলাম, বেকার ফালতু টাইম নষ্ট করলাম। তাহলে এখান থেকে যাওয়া যাক নাকি। তো গাইজ এখানে ও ভয় সাব, এখানে যাবো করছিলাম, তখনই আমি দেখতে পাই এটা ডাকু হাল্ক। এই নে ভাই, ডাকু হাল্কে পুরো ধাক্কি করে দিয়েছি প্রথমেই গাইজ। আজকে ডাকু হাল্কের ব্যান্ড বাজিয়ে দিয়েছি, এই নে ডাকু হাল্ক। তো ডাকু হাল্ক তো ভাই গেম থেকে আউট হয়ে গেছে, তার মানে গেম থেকে আজকে কাজ শেষ ডাকু হাল্কের। তো চলো লেটস গো, আমরা এখান থেকে দেখি যে আর কাউকে দেখতে পাই নাকি। যদি ওপর থেকে নিচেটা খুবই ভালো দেখা যায়, তার জন্য ওপর থেকে দেখতে হবে যে নিচে কেউ আছে নাকি। আরে ভাই ওই যে একটা ছোট বিল্ডিং দেখতে পাচ্ছি, ওই বিল্ডিংয়ের মাথায় কেউ তো আছে। আর এখান থেকে আমাকে তাহলে জাম্প করে যেতে হবে। চলো লেটস গো, জাম্প করে দিয়েছি। আর এখান থেকে ভাই হাত পাত ভেঙে না যায়। আর ওই যে ওই ছোট বিল্ডিংটা কি মনে হচ্ছে কিছু তো মানে দেখতে পেয়েছি, মানে কেউ না কেউ তো আছেই। আর এখানে একটা ভাইটা র্যাম্প টাইপের কি, তো এর ওপর দিয়ে দেখা যাক। আমার তো মনে হচ্ছিল যে ওই বিল্ডিংয়ের ওপরেই কেউ একজন আছে। তো চলো, ও ভাই এটা তো সুটবুট হাল্ক। এই নে ব্যাস কি টাং, তো সুটবুটের একেবারে টাং ভেঙে দিয়েছি, মানে পা কেটে দিয়েছি। এখন চলো লেটস গো, এখানে আর কে আছে ভাই? আরে কাউকে তো দেখতে পাচ্ছি না। ওখানে একটা বড় ধরনের র্যাম্প আছে, আর র্যাম্পের ওপর দিয়ে দেখছি আজকে সব হালকি লোকাচ্ছে। তো চলো দেখি, দেখা যাক আজকে ওই র্যাম্প দিয়ে ওপরে কোন হাল্ক আছে। আমার তো মনে হচ্ছে এখান দিয়ে কেউ কি গেছে। আরে এখানে গাড়ির ছাপ দেখতে পাচ্ছি, মানে এখানে গাড়ি নিয়ে কেউ উঠেছে, তার মানে গাইস ওপরে কেউ আছে। গাড়ির ছাপ যখন পেয়েছি, আজ কে ভাই এটা যে গাড়ি নিয়ে এখানে চলে এসেছে? ও ভাই এটা তো আয়রন হাল্ক। আরে দাঁড়া ভ্যাঁস কি টাং, এই নে আয়রন হাল্কেও ভাই ওর ধাক্কিটিকি করে দিয়েছি। আরে গাড়িটা পড়ে গেল কেন? আরে আমার হাতে কি জোর কমে গেল নাকি যে গাড়ি ফাড়ি পড়ে যাচ্ছে? চলো আজকে এই গাড়ি দিয়ে এর ধাক্কিটিকি করবো এবার। এই নে আয়রন হাল্কের বাচ্চা, এবার তো যা। তো আয়রন হাল্কে গাইস গাড়ি দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছি। আর এখন আর কোথায় যাওয়া যাক, চলো দেখি, ট্রাই করে দেখি আর কোথায় কেউ কি আছে নাকি। আমরা অলরেডি 3 জনকে গেম থেকে আউট করে দিয়েছি। আর আজকের গেমে ভাই কজন খেলছে, তো তোমরা কি জানো কজন খেলছে? তাহলে কমেন্টে বলো দেখি। তো চলো আজকে ওই হলুদ রঙের আরেকটা র্যাম্প দেখতে পেয়েছি, মানে এর ওপরেও কেউ না কেউ থাকতে পারে। তো পারে বলে তো মনে হচ্ছে, কিন্তু কেউ থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো চলো এটাকেও দেখি। আর এটা খুবই ছোট র্যাম্প, আমার মনে হচ্ছে না কেউ এই ছোট র্যাম্পের ওপরে উঠবে। ও ভয় সাব, এখানে একটা গাড়ি দেখতে পেয়েছি, গাড়ি আছে মানেই কেউ লুকিয়ে আছে। এটা কি? এটা তো দাদু হাল্ক। আরে দাদু হাল্কের ব্যান্ড বাজিয়ে দিয়েছি। ও ভয় সাব, দাদু হাল্ক দেখো কাজ শেষ দাদু হাল্কের।
আর দাদু হালকের গাড়িটা দেখো, এই গাড়ি দিয়ে ভাই এই বাস্কগুলোকে ভাঙবো। দেখি বাস্কের মধ্যে কিছু গিফট টিফট আছে নাকি, মানে এই বাক্সের মধ্যে কোনো জিনিস থাকলেও থাকতে পারে। ও ভাই সাহেব, এই বাক্সগুলো পুরো বেকার, কোনো কিচ্ছু নেই, কিন্তু বাক্সগুলো ভাঙতে কিন্তু দারুণ লাগছে। চলো সবগুলোকে ভেঙে একেবারে টুকরো টুকরো করে ফেলবো। মানে এই গাড়ি দিয়ে এরকমভাবে ছুটছি, মনে হচ্ছে যেন আমি একটা ছোটো ঢিল ছুটছি। চলো, ও ভাই সাহেব দেখো, সবগুলোকে একেবারে ভেঙে দিয়েছি, কিন্তু ওপরে এগুলোকে ভাঙতে পারলাম না। চলো ভ্যাঁসকি টাং এগুলোকে গুলি মারো, কারণ অনেকক্ষণ আমি মানে বক্স ভাঙছিলাম। এখন বাকিগুলোদের তো খুঁজে বার করতে হবে। আমি মনে হচ্ছে এই সাইডে সবাইকে খুঁজে বার করে ফেলেছি। এখন হাল কি করছে কে জানে। আজকে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ আমি আজকে জলের মধ্যে দিয়ে সবাইকে খুঁজে বার করব। এই তো বিল্ডিংয়ের ওপরে চলে এসেছি। আর এটা তো থর হাল্ক, আরে এটা তো মনস্টার হাল্ক। আজকে একদিন আমার একদিন, আজকে একে তো আমি ব্যান্ড বাজিয়ে ছাড়বো। এই নে, একে পুরো মেরে একেবারে ধাক্কি করে দিয়েছি। আর গাইস, এখানে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, মানে এখানে কেউ না কেউ তো আছেই। এটা তো থর হাল্ক। এই থর হাল্কের বাচ্চা, তুই এখানে লুকিয়েছিস। তোরা ভাবছিস যে ফ্রেগলিন এখানে আসতে পারবে না, তোরা লোকালে এখানে জিতে যাবি, কিন্তু জানিস না এখানে গ্রিন হাল্ক আছে ফ্রেগলিনকে হেল্প করার জন্য। তো আজকে থর হাল্কেরও ব্যান্ড বাজিয়ে দিয়েছি। একেও আমি ছুঁড়ে টান মারবো। দাঁড়া ভ্যাঁসকি টাং এনে, আর একেও ছুঁড়ে টান মেরেছি। আরে এ দেখছি জলের মধ্যে না গিয়ে কন্টেনারের উপর উঠে গেছে। একে বেঁচে আছে কই, গিয়ে একবার শিওর তো হয়ে নেই যে বেঁচে আছে না মরে গেছে। আরে মরে গেছে, দেখছি ওর কাজ শেষ হয়ে গেছে। আর ওই বিল্ডিংয়ের ওপরে আমি কাউকে দেখেছিলাম বলে মনে হচ্ছিল। চলো ওই বিল্ডিংয়ের ওপরটায় একবার ভালো করে দেখে আসি। কেউ তো ছিল একজন। আরে ভাই, কেউই তো নেই। আমার ভয়ে কি পালিয়ে গেছে নাকি জলে পড়ে মারা গেছে, কিন্তু যাই হোক চলো, এখানে যতজন ছিল সবারই কাজ শেষ করে দিয়েছি। ফ্রেগলিন কি করলো এখন? তাড়াতাড়ি যাই ফ্রেগলিনের কাছে। আমার মনে হচ্ছে ফ্রেগলিনও এখানে পৌঁছে গেছে, আর এখানে সব কিছু ভেঙে ফেলবো, কারণ আমার রাগ উঠে গেছে। আমার রাগ উঠে গেলে কোনো কিছু রাখি না। আরে সব কিছু ভেঙে ফেলবো। আরে ফ্রেগলিন কোথায় রে তুই? আরে গাইস, এই মাথা মোটাটা আবার চলে এসেছে। আরে ভাই হাল্ক, মাথা ঠান্ডা করো। মানে বলছি যে আজকে কে উইনার হলো তুমি জানো? আরে আমার তো মনে হচ্ছে স্পাইডার হাল্ক আমি খুঁজে পাইনি। আরে আরে আরে, আমি এই তো চলে এসেছি। তোমরা নাম করেছো, আমি চলে এসেছি। আর আমি জানতাম আমি জিতবো, তার জন্য আমি আগেই চলে এসেছি, কারণ এই শহরটার বেশিক্ষণ নেই। এই শহর জলের নিচে তাড়াতাড়ি চলে যাবে। আমি তাড়াতাড়ি গিফটটা নিয়ে এখান থেকে পালাই, মানে আমার এই হেলিকপ্টারটা নিয়ে তাড়াতাড়ি যাই। আর এই যে হেলিকপ্টার, এটা নিয়ে একজনই যাওয়া যাবে। আরে স্পাইডার হাল্ক, কিন্তু তুমি সাবধানে যেও, কারণ এটা খুবই খতরনাক একটা হেলিকপ্টার। তো গাইজ, এখন তো স্পাইডার হাল্ক এখান থেকে চলে গেল, মানে তার হেলিকপ্টারটা নিয়ে এখন আমরা কি করব? আমি আর হাল্ক আর দুজন কি এখানে জলে ডুবে মারা যাব? সেটা তো গাইজ নেক্সট ভিডিওতে দেখা যাবে যে আমরা এই শহরকে আবার কিভাবে ঠিক করি। তো তোমরা এখন যারা যারা লাইক করনি, সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে দাও। তো আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও। টাটা বাই বাই, ঠিক আছে, সবাই ভালো থেকো।